বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এমন একটি বই নিয়ে যা কেবল আমাদের আর্থিক সমৃদ্ধির কথা বলে না, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার গোপন মন্ত্র শেখায়। নেপোলিয়ন হিলের থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এমন একটি বই যা আমাদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তরিত করার একটি পদ্ধতিগত পথ দেখায়। এই বইয়ের প্রথম অংশে স্বপ্ন এবং বিশ্বাসের শক্তি এই নিয়ে লেখক কথা বলেছেন। নেপোলিয়ন হিল বলছেন, আপনার জীবনের যে কোনো সাফল্যের শুরু হয় একটি স্বপ্ন থেকে, এবং এই স্বপ্নকে বাস্তবায়নের জন্য আপনার মনে একটি পরিষ্কার এবং শক্তিশালী লক্ষ্য থাকতে হবে। এবং এই লক্ষ্য শুধু ভাবনার বিষয় নয়, এটি এমন একটা কিছু যা আপনাকে প্রতিনিয়ত এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে। আপনার বিশ্বাস আপনার এমন একটি শক্তি যা অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে, এবং আপনি যদি মনে করেন আপনি পারবেন, তাহলে সেটাই সত্যি হবে। নেপোলিয়ন হিল তার বইয়ে উল্লেখ করেছেন সফল এন্টারপ্রেনিয়রদের কথা, যারা তাদের স্বপ্নকে সত্যি করেছেন শুধুমাত্র বিশ্বাসের মাধ্যমে। এই বইয়ের দ্বিতীয় অংশ পরিশ্রম এবং স্থায়িত্ব এই বিষয়ে। শুধু স্বপ্ন দেখা বা বিশ্বাস রাখাই যথেষ্ট নয়, সাফল্যের জন্য আপনাকে পরিকল্পনা করতে হবে এবং সেই অনুযায়ী কাজও করতে হবে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্থায়িত্ব বা পারসিস্টেন্স। যে মানুষ চেষ্টা করতে কখনো থামে না, সেই জীবনে সফল হয়। তাই পরাজয়কে ভয় পাবেন না, পরাজয় মানেই নতুন কিছু শিখতে পারা। এর রেফারেন্সে লেখক একটি বাস্তব গল্পও বলেছেন, একজন খনি শ্রমিকের গল্প, যিনি সোনার খনি খনন করছিলেন সোনার আশায়। দীর্ঘ সময় যাবৎ কাজ করেও যখন তিনি সোনা পেলেন না, তিনি আশা ছেড়ে চলে যান, এবং ঠিক এই সময়েই আরেকজন অন্য শ্রমিক সেখানে যান এবং ওই স্থানেই খনন করা শুরু করেন। মাত্র কয়েক ইঞ্চি খনন করার পরই তিনি সোনার হদিশ পান। তাহলে এই গল্পের কি শিক্ষা? এই গল্পের শিক্ষা, স্থায়িত্ব রাখুন। এই বইয়ের তৃতীয় অংশ মাস্টারমাইন্ড গ্রুপ। নেপোলিয়ন হিল বলেন, সাফল্যের জন্য একা চেষ্টা করার চেয়ে দলগত প্রচেষ্টা অনেক বেশি কার্যকর। আপনার চারপাশে এমন মানুষ রাখুন যারা আপনাকে অনুপ্রাণিত করবে। মাস্টারমাইন্ড গ্রুপ হচ্ছে একটি শক্তিশালী নেটওয়ার্ক যেখানে সবাই একে অপরকে সাহায্য করে। বইয়ের চতুর্থ অংশে লেখক আত্মনিয়ন্ত্রণ এবং আত্মবিশ্বাসের বিষয়ে কথা বলেছেন। নিজের আবেগ এবং চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করা সাফল্যের জন্য অপরিহার্য বিষয়। আত্মবিশ্বাস তৈরি হয় যখন আপনি আপনার ক্ষমতা এবং সীমাবদ্ধতাগুলো সম্পর্কে সচেতন হন। নিজের ভয়গুলোকে চ্যালেঞ্জ করুন। ভয় হচ্ছে একমাত্র বাধা যা আপনার সফলতার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। পঞ্চম অংশ পরিকল্পনা এবং ক্রিয়া। পরিকল্পনা ছাড়া স্বপ্ন কেবলই এক কল্পনা। সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যান। বড় পরিকল্পনা ভেঙে ছোট ছোট অংশে ভাগ করুন এবং প্রতিদিন কিছু সময় ব্যয় করুন আপনার লক্ষ্য অর্জনের জন্য। এই বইয়ের শেষ অংশ আত্মসমালোচনা এবং উন্নয়ন। কিছু সময় পর পর নিজেকে মূল্যায়ন করুন। কোথায় ভুল হয়েছে এবং কিভাবে তা সংশোধন করা যায় সেটা বোঝার চেষ্টা করুন। এর সঙ্গে নতুন নতুন দক্ষতা শিখুন এবং নিজেকে ক্রমাগত উন্নত করুন। তাহলে বন্ধুরা, নেপোলিয়ন হিলের এই বই আমাদের কি শিখিয়েছে? এই বই আমাদের শিখিয়েছে সাফল্য কোনো দৈব বিষয় নয়, এটা পরিকল্পিত চিন্তা, বিশ্বাস, পরিশ্রম এবং স্থায়িত্বের ফলাফল। আজকের এই আলোচনার মাধ্যমে যদি আপনার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে একটু অনুপ্রেরণা দিতে পেরে থাকি, তবে সেটাই হবে আমার এই ভিডিওর সাফল্য। আপনারা সবাই স্যার জামশেদজি টাটার নাম নিশ্চয়ই শুনেছেন, যিনি স্বপ্ন দেখেছিলেন 1868 সালে এবং আজও সেটা ক্রমবর্ধমান। তার কাণ্ডারীরা আজও তার স্বপ্নের কোম্পানি সফলভাবে চালিয়ে নিয়ে চলেছেন। আপনাদের উদ্দেশ্যে এই ভিডিও থেকে আমার শেষ বার্তা, বন্ধুরা, আপনারা যা ভাবতে পারেন আপনারা তা অবশ্যই করতে পারেন। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন এবং
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্যও হয়ে যেতে পারেন।